আপনি যদি ফ্রিতে কিউআর কোড জেনারেট করতে চান তাহলে গুগলের বিভিন্ন সাইটের বিভিন্ন লিঙ্ক থেকে আমরা ফ্রিতে কিউআর কোড জেনারেট করতে পারি, কিন্তু আমার জানা মতে সবচেয়ে ভালো কাস্টমাইজ করা যায় সেই সাইটে, সেটা হলো কিউআর কোড মান কি। আপনি আপনার ব্রাউজারে টাইপ করুন কিউআর কোড মান কি, এন্টার। কিউআর কোড মান কি লিখে সার্চ করার পরে আমরা ঠিক এরকম পেয়ে যাব। তো প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন কিউআর কোড মান কি, আমি কিউআর কোড মান কিতে ক্লিক করে দিলাম। কিউআর কোড মান কিতে ক্লিক করার পরে এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিউআর কোড মান কির হোম পেজ। তো হোম পেজে আসার পরে আমরা আসলে কি চাই, আমরা চাই একটা কিউআর কোড আমরা জেনারেট করব। তো কিউআর কোড জেনারেট করার জন্য, কাস্টমাইজ করার জন্য আপনি আপনার ইচ্ছা মতো যত কিছু চান এখানে আছে। যেমন প্রথমে আমরা পাচ্ছি ইউআরএল। তো আপনার ইউআরএলের মধ্যে আপনি যদি চান যে আপনি আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক দিবেন, আপনি আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর একটা লিঙ্ক এইখানে অ্যাড করতে চান, অথবা আপনার কিউআর কোডটা স্ক্যান করলে কেউ অটোমেটিক্যালি একটা মেসেজ পাবে, অথবা আপনি যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এইখানে কিউআর কোডটাকে সাজাতে চান আপনি সেটাও করতে পারেন। মানে এত কিছু এখানে অ্যাড করা যায়। সাপোজ আপনি যদি এখান থেকে মনে করেন যে কোনো একটা পিডিএফ ফাইল এখানে পুরো অ্যাড করবেন, যেটা স্ক্যান করে পুরো একটা পিডিএফকে রিড করা যাবে, সেটাও কিন্তু এখানে দেওয়া যায়। তো ধরুন আপনি যদি আপনার কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে চান সেটা কিন্তু আপনি দিতে পারেন। তবে কোনো ডেমো কিউআর কোড তবে যদি আপনি ডেমো কোনো নাম্বার দেন সেই ক্ষেত্রে হয়তো এটা জেনারেট করবে না, কারণ এটা খুব ভালোভাবেই আপনার সেটাকে রিড করতে পারে যে এটা একটা ডেমো নাম্বার। যখন আপনি আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেবেন তখন কিন্তু এটা জেনারেট করা যাবে। আপনি যদি এখানে যেমন ডেমো নাম্বার কোনটা 1 2 3 4 5 6 7 8 9 এরকম একটা ডেমো নাম্বার দিয়ে যদি আমরা এখান থেকে এটা ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু ক্রিয়েট হবে না। আমি চাই যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেব, আমি লিঙ্কটা এখানে দিতে পারি। আমি যদি চাই যে আমার ফেসবুক আইডির লিঙ্কটা এখানে দেব, অথবা ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দেব, অথবা ইনস্টাগ্রাম, অথবা টুইটার, অথবা লিঙ্কডইন, অথবা টিকটক, যে কোনো লিঙ্ক দিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন। যদি আমি মনে করি যে আমার একটা ফোন নাম্বার দিয়ে আমি একটা কিউআর কোড তৈরি করব, তাহলে কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়েছি। তারপর দেখেন এখানে সেট কালার, এখানে কিউআর কোডটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের উপরে তৈরি হচ্ছে। আপনি যদি চান যে এই কালারটা চেঞ্জ করবেন তাহলে এখান থেকে সেট কালারে ক্লিক করে দিন। সেট কালারে ক্লিক করার পরে এটা হলো হ্যাশ কোড, এটা হলো ব্ল্যাকের হ্যাশ কোড 00, 6টা 0 আছে। আবার হোয়াইটের হ্যাশ কোড এটা হলো 6টা F আছে, এটা হলো হোয়াইটের হ্যাশ কোড। আপনি যদি চান যে আপনার কিউআর কোডটা ভিন্ন কালারে করবেন তাহলে এখান থেকেও আপনি কালার চেঞ্জ করতে পারেন, এনি কালার আপনি এখান থেকে দিতে পারেন। আবার আপনি যদি আপনার কালার কোড জানা থাকে তাহলে এখানে কালারের কোডটাকেও আপনি দিতে পারেন। আচ্ছা, আমার ব্ল্যাকই থাকুক। তারপর এখানে অ্যাড লোগো ইমেজ। অনেক সময় আমরা চাই যে আমাদের কিউআর কোডের মধ্যে আমার একটা লোগো থাকবে, তো আমার লোগোটা যদি এখানে দেই অথবা আমার একটা ইমেজ দেই আমরা এখানে দিতে পারবো, যেটা অন্য কোনো সাইট থেকে দেওয়া যায় না। আচ্ছা, আপনি এটা দিতে পারেন। তাহলে আমি অ্যাড ইমেজে ক্লিক করে দিলাম। অ্যাড ইমেজে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কাস্টম লোগো এখানে দেওয়া আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, বিভিন্ন প্ল্যাটফর্মগুলোর আইকনগুলো ডিফল্ট অবস্থায় এখানে দেওয়া আছে, যেগুলো একটু পপুলার। আপনি যদি চান যে আপনি এখানে কাস্টমভাবে দিবেন, আপনার লোগো দিবেন, তাহলে আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করেন। আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার ছবি দিতে পারেন, আপনার লোগো দিতে পারেন, অথবা এনি আইকন আপনি দিতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেলের লোগোটাকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিলাম। এটা এখানে অ্যাড হচ্ছে, এটা এখানে কিন্তু আপলোড হচ্ছে। দেখুন আমার লোগোটা এখানে আপলোড হয়ে গেল। তো লোগোটা আপলোড হওয়ার পরে আপনি আপনার কিউআর কোডের এইখানে দেখুন প্যাটার্নটা কীরকম, কিউআর কোডের শেপটা কীরকম, আপনি চাইলে কিন্তু এটাও চেঞ্জ করতে পারেন। তো এটা চেঞ্জ করার জন্য আপনি কিউআর কোড টেমপ্লেটে আসতে পারেন। কিউআর কোড টেমপ্লেটে আসার পরে দেখুন আপনি আসলে কী ধরনের টেমপ্লেট পছন্দ করেন। যদি এখান থেকে কোনো রকম টেমপ্লেট আপনার পছন্দ হয় তাহলে এখান থেকে কোনো একটা টেমপ্লেটকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধরুন এখান থেকে কোনো একটা টেমপ্লেট আপনার পছন্দ হলো না, তাহলে আপনি আরও খুঁজুন, কাস্টম ডিজাইন খুঁজুন। আপনি এখান থেকে কাস্টমে ক্লিক করে দেন। কাস্টম ডিজাইনে ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন রকমের প্যাটার্ন এখানে দেওয়া আছে। যেমন এটা কিন্তু এখন দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে। ধরুন আমি চাই আসলে আমার এটা লাইনের মতো হবে, আবার এটা কিন্তু অনেকটা ডট। তো আমি চাচ্ছি যে এগুলো এরকম লাইনের মতো হবে, আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি। আমি এটা সিলেক্ট করে দিলাম।
আর এই যে দেখুন 3টা কর্নারের মধ্যে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এটা এবং এটা, এই যে 3টা বক্স, আপনি চাইলে এই বক্সগুলোকেও চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এই বক্সগুলো চেঞ্জ করার জন্য আপনি উপর থেকে এটা দিলেন, মাঝখানে এটা দিলেন। আচ্ছা, হয়ে গেল। ধরুন এতটুকুই আপনি এটা কাস্টম করতে চান। এবার ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করে দেন। ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করার পরে দেখুন আমাদের কিউআর কোডটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে এই কিউআর কোডটা তৈরি হয়ে গেছে, মাঝখানে আমার চ্যানেলের লোগোটাও দেওয়া আছে। আপনি এইভাবে করতে পারেন। আচ্ছা, যদি এটা আপনার ভালো না লাগে আপনি আবারও কাস্টম করতে পারেন। সাপোজ এবার এটা পছন্দ করে দিলাম এবং আমি এখান থেকে এটা দিলাম, নিচ থেকে এটা দিলাম। আচ্ছা, ওকে, এবার ক্রিয়েটে ক্লিক করি, দেখুন আবার হয়ে গেল। এখন দেখুন আমার লোগোর পিছনে কিন্তু এই কিউআর কোডগুলোর ব্যাকগ্রাউন্ডটা আছে, কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছে, তাই না? আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকেও চেঞ্জ করতে পারেন। কীভাবে? আপনি এখান থেকে অ্যাড লোগো ইমেজে ক্লিক করেন। অ্যাড লোগো ইমেজে ক্লিক করার পরে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা চেক মার্ক দিয়ে দেন এবং এখান থেকে আবারও ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করেন। এবার কিন্তু আমার লোগোর পিছন থেকে এই কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডটা সরে গেল। তাহলে আমরা চাইলেই খুব ইজিভাবে আমরা এখান থেকে কিউআর কোডগুলো জেনারেট করতে পারি। এবার আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি কিন্তু আপনার কিউআর কোডটাকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, যাতে আরও সুন্দর ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে পারি, এবং সেই সাথে কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে লিখলে আমি ট্রাই করব সেই ধরনের ভিডিওগুলো আপনার উপস্থাপন করার।